নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। এই যে বন্ধুরা, আমরা কোথায় এসছি দেখো। আমরা আজকে এসছি কাটোয়া। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো আর দেখতে থাকো আজকে আমরা কি কি করছি আর কাটোয়ায় কেন এসছি সেটাও দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, পাশে থেকো আর সঙ্গে থেকো। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। এই দেখো, এই দেখো, আমি একটা স্কুটির উপরে বসে আছি। তো আমরা এসেছি স্কুটি কিনতে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আরো অনেক স্টক আছে ভিতরে। তো বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা গাড়ি কিনতে এসেছি, আজকে স্কুটি কিনে নিয়ে যাব। তো এই যে যেটা বার করলো সেটা নয়, ওই যে কোনার দিকে যে গাড়িটা আছে ওইটা আমরা নিচ্ছি। এই যে গাড়িটা দেখো, কালারটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো আমরা ফাইনালি বাড়িতে গাড়ি নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাব পুজো দিতে বাবার মন্দিরে। আমরা বাবার মন্দিরে পুজো দিতে যাব, বাবা গীতেশ্বরের মন্দিরে। এই দেখো আমার সোনা ঘুম দিয়ে উঠলো, উঠেই কান্না করছে, মুখটার জন্য বেজার পড়া। আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে গাড়িটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। সবাই কিন্তু কমেন্ট করো আর আশীর্বাদ করো আর ভালোবাসা দিও আর পাশে থেকো। তো বন্ধুরা, পুজো এই যে দিতে এসেছি বাবার মন্দিরে, আমাদের গ্রাম্য দেবতা বাবা গীতেশ্বরের মন্দিরে। এ দেখো আমার শাশুড়ি মা এই যে ব্রাহ্মণ পুজো করছে। এখন আমাদের পালা পড়েনি, তো যখন পালা পড়বে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই মন্দিরে আমার শ্বশুরমশাই পুজো করে গেছেন, এখন আমার বরমশাইও করেন, আর এছাড়া আমাদের ফ্যামিলির সবাই করে। যাই হোক, তো দেখে নাও বন্ধুরা, পুজো হচ্ছে, পুজো করছে। পুজো করতে করতে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম। ওইদিকে বাইরে একজনা নিয়েছিল আমার বাবুকে, তো এখান থেকেও নিয়ে এসে ওকে একটু গড়াগড়ি দিয়ে নেবো, একটুখানি প্রণাম করাবো, এই আর কি। দেখে নাও, দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, আমাদের পুজো দিয়ে যেতে যেতে প্রায় 12টা, 12:30 বেজে গেছিলো। তো সেদিন আর বেশি কিছু রান্নাবান্না আমি করতে পারিনি, সব সিদ্ধ সিদ্ধ ভাত খাওয়া হয়েছিল, নিরামিষ। যাই হোক, সেদিন আর রান্নাবান্না কিছু দেখাতে পারিনি। এই যে আমাদের বাবা গীতেশ্বরের মন্দিরে ভোগ হয়, ভোগ হয় বলতে পায়েস ভোগ হয়, নিত্য ভোগ, এটা প্রত্যেক দিন ভোগ হয়। এরকম আমি আমার ছেলেটাকে গড়াগড়ি দিয়ে নিলাম, প্রণাম করে নিলাম। নিত্য ভোগ হয়, প্রত্যেক দিনই পায়েস ভোগ দিতে হয় নিত্য। তো এখন চলে যাচ্ছে গাড়িটাকে পুজো করতে, গাড়িটা পুজো করে নিচ্ছে পুরোহিত মশাই। তো গাড়িটা পুজো করে নেওয়ার পরে সব ফুল, এই দেখো মালা পরানো হয়েছে গাড়িটাকে, এবার একটু ফুল গঙ্গা জল দিয়ে ভালো করে পুজো করে দিচ্ছে। পুজো করার পর আমরা গাড়িটাকে বাড়ি নিয়ে চলে আসব। আর তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর গাড়িটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করতে ভুলো না। আর দেখো, সবারই তো একটা ছোটোখাটো স্বপ্ন বলে কিছু জিনিস থাকে, তো আমারও একটা স্বপ্ন পূরণ হলো, আমার বর আমার পাশে আছে বলে। তাই ছোটো ছোটো স্বপ্নগুলো খুবই ভালো লাগে। যাই হোক, আমার শখও মিটলো, স্বপ্নও পূরণ হলো, আশা করছি আগামী দিনেও পূর্ণ হবে।
ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন এইভাবেই চলতে পারি তোমাদেরকে সঙ্গে নিয়ে, ব্যাস আর কিছু চাই না। আর কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো। আজকের মতন আসছি, টাটা বাই। তো আবার পরে কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো এখন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।